তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 ইতিহাসের 7 নম্বর সেট এবং 8 নম্বর সেটের প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে আমরা 6টি সেটের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এটা আমাদের 7 নম্বর সেট। আগের সেটগুলো তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আর বললাম না, যেহেতু এই প্রশ্নর উত্তরগুলো করে দেওয়া আছে। এমসিকিউ প্রশ্ন উত্তর করে দেওয়া আছে তোমাদের। একেবারে চলে যাচ্ছি আমরা এক কথায় উত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তো সঠিক উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? তো 1853 সালে। এরপরে নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। তারপর ঠিক ভুল দেখো। সম্পর্কের পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল। এটা কিন্তু গুপ্ত হলে রাইট হয়ে যেত। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, ভুল। ডক্টর অনিল শীল 18 শতককে সহস্মিতির যুগ বলে অভিহিত করেছেন। 18 শতক না, এটা হবে 19 শতককে, যার জন্য এটাও ভুল। এখানে রাইট মারা আছে, তো এটা ভুল হবে কিন্তু। কেন? ডক্টর অনিল শীল 19 শতককে সহস্মিতির যুগ বলেছেন। তারপরে দেখো বীরেন্দ্রনাথ শাসমল কৃষক আন্দোলন, টমাস বেবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা, কেশব সেন নববিধান, ড্রিঙ্ক ওয়াটার বেথুন হয়ে যাবে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপর দেখো বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতিতে বলা আছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3 ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। বিবৃতি 2-এ বলা আছে হেলহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। সঠিক ব্যাখ্যা হবে 3 কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। বিবৃতি 3-এ বলা আছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেননি। ব্যাখ্যা হবে 3 গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। বিবৃতি 4 স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 3 তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। এরপরে আমরা নেক্সট সেট 8 নম্বর সেটে চলে আসলাম। তো এমসিকিউ প্রশ্নর উত্তর যেহেতু করে দেওয়া আছে, যার জন্য আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বললাম না। আর তোমাদের যদি কারো দরকার থাকে তো তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। একবারে চলে যাচ্ছি আমরা এক কথায় উত্তরের প্রশ্নে। তো দেখো প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। দলিত শব্দের অর্থ কি? দমিয়ে রাখা। আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? তো এটা হিসেবে লক্ষ্মী স্বামীনাথন। তারপরে দেখো ঠিক ভুল এখানে 4টি কিন্তু সঠিক আছে, তো তোমরা কিন্তু 4টি সঠিক করে নেবে। তারপরে দেখো স্তম্ভ মিলাও। প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দ। গদর পার্টি লালা হরদয়াল। স্বামী সহজানন্দ, এটা হয়ে যাবে কি কিষাণ সভা। এরপরে চলে যাবো আমরা বিবৃতি এবং ব্যাখ্যায়। তারপরে দেখো 1 নম্বর বিবৃতিতে বলা আছে ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। ব্যাখ্যা হয়ে যাবে 3 ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। বিবৃতি 2-এ বলা আছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 3 তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। বিবৃতি 3 1870-এর দশককে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হতো। ব্যাখ্যা হয়ে যাবে 3 এই পত্রিকার মধ্য দিয়ে বাংলায় নবযুগের সূচনা হয়। বিবৃতি 4-এ বলা আছে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। ব্যাখ্যা হয়ে যাবে 3 লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 2টি সেটের প্রশ্ন উত্তর। এর আগে কিন্তু 6টি সেটের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।